আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি শাহ মশিউর রহমান লিটন, ট্রেনিং স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হলো কোরিয়ান ভাষা। আমি এই কোরিয়ান ভাষার বেসিক পর্বগুলো একেবারে শুরু থেকে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকব। আমি প্রত্যেকটি ভিডিওতে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা পিডিএফ আকারে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে পড়তে পারবেন। আমি কিভাবে বাংলায় খুব তাড়াতাড়ি কোরিয়ান ভাষা আয়ত্ত করা যায় আমি সেই টেকনিকগুলো আপনাদেরকে দেখাই দিব। তার আগে ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে যারা এই ভিডিওটি আজ প্রথম দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মানুষ, আমার ভুল হতেই পারে, আমি ভুলের ঊর্ধ্বে নই, মানুষ মাত্রই ভুল। এই ভিডিও আলোচনা করতে গিয়ে যে কোনো ভুল যদি আপনাদের চোখে ধরা পড়ে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনার এই একটি কমেন্টে হয়তোবা আমি ভুলটি সংশোধন করে দিতে পারবো। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। কোরিয়ান ভাষায় কোরিয়ানদের শুরুর দিকে চীনা নামক হাঞ্চা ব্যবহার করা হতো। এই কোরিয়ান ভাষায় চীনা নামক হাঞ্চা ব্যবহারের ফলে কোরিয়ান বাসীরা অনেক সমস্যার সম্মুখীন হতে থাকে। এজন্য মহারাজা সেজং 1443 সালে হাঙ্গুল আবিষ্কার করেন। কোরিয়ান ভাষার হাঙ্গুল আবিষ্কার করেন মহারাজা সেজং তিনটি বিষয়কে কল্পনা করে। 1. আকাশ, 2. সমতল, 3. মানুষ। তিনি এই তিনটি বিষয়কে কল্পনা করে হাঙ্গুল আবিষ্কার করেন। আমরা যেমন বাংলা ভাষায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ পড়েছি, ঠিক কোরিয়ান ভাষায় এরকম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে। কোরিয়ান ভাষায় হাঙ্গুলের সংখ্যা মোট 40টি। এই হাঙ্গুলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে মৌম স্বরবর্ণ, জাউম ব্যঞ্জনবর্ণ। আপনাদের সুবিধার জন্য আমি একটা ছকে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আমরা কি পেলাম? কোরিয়ান ভাষা যদি আমরা শিখতে চাই তাহলে আপনাকে সর্বপ্রথম কাজটা হচ্ছে বর্ণ, কোরিয়ান ভাষার যে বর্ণগুলো আছে এগুলো আমাকে আয়ত্ত করতে হবে। তাহলে কোরিয়ান ভাষায় মোট বর্ণ রয়েছে 40টি। 40টির মধ্যে হচ্ছে স্বরবর্ণ 21টি, ব্যঞ্জনবর্ণ 19টি, এই মোট 40টি। স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক স্বরবর্ণ এবং যুক্ত স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ 10টি এবং যুক্ত স্বরবর্ণ 11টি, এই হলো মোট 21টি। এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে 19টি। এই ব্যঞ্জনবর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে মৌলিক ব্যঞ্জনবর্ণ হচ্ছে 14টি এবং যুক্ত ব্যঞ্জনবর্ণ হচ্ছে 5টি, এই হলো মোট 19টি। এখন প্রথমে শিখব স্বরবর্ণ। এখন আমরা মৌলিক স্বরবর্ণ শিখব। আমরা এই একটা ডাঁড়িকে কল্পনা করব। বাংলা ভাষায় একে আমরা লাইনের শেষে ব্যবহার করে থাকি, ডাঁড়ি বলা হয়। কোরিয়ান ভাষায় একটা নাম রয়েছে, এটি হচ্ছে রস্বই। এটি হচ্ছে রস্বই। কোরিয়ান ভাষায় এর নাম হচ্ছে রস্বই। আমরা এই রস্বই দিয়ে আমরা মৌলিক 10টি বর্ণ শেখার চেষ্টা করব এবং খুব সহজে। এখন আমরা যদি এই ডাঁড়িকে অর্থাৎ এই রস্বইকে যদি আমরা একটা এর সঙ্গে মাঝে একটা স্টক যোগ করি তাহলে হবে এটা আ, স্বরের আ। আমরা এবং যদি এর সঙ্গে আমরা আরেকটা স্টক যোগ করি তাহলে পাবো ই আ। এবং খুব সহজে দেখেন, এটা কিন্তু খুব কঠিন না, জাস্ট আমি এর সঙ্গে একটা স্টক যোগ করেছি, আ হয়েছে, এর সঙ্গে দুইটা স্টক যোগ করেছি, ই আ হয়েছে। এখন আমরা যদি এই ডাঁড়ি উল্টা পাশে যদি একটা স্টক যোগ করে দিই তাহলে এর উচ্চারণ হবে অ। এবং এর সঙ্গে যদি আরেকটা স্টক যোগ করে দিই
এর উচ্চারণ হবে ই অ, এবং এটাকে আমরা জাস্ট উল্টায় দিব। এটাকে উল্টায় দিলে এর উচ্চারণ হবে ও, এবং এর সঙ্গে যদি আমরা আর একটা স্টক যোগ করি তাহলে এর উচ্চারণ হবে ই ও। আবার দেখেন, এইটাকে জাস্ট আমি উল্টায় দিলাম টির মতো করে, এর উচ্চারণ হবে রস্যৌ। তাহলে আমরা যদি উল্টায় দিই, এটাকে উল্টায় দিলে এটা হবে রস্যৌ, এটা হবে রস্যৌ, এবং এর সঙ্গে আমি আর একটা স্টক যোগ করে দিলাম, তাহলে এর উচ্চারণ হবে ই ইউ, ই উ বা ইউ, এর উচ্চারণ হবে ইউ। এবং আমরা জাস্ট এই ডায়রিটাকে একটা হাইফেন আকারে দিব, এর উচ্চারণ হবে দীর্ঘ, দীর্ঘ। বাংলায় আমরা যে দীর্ঘ ব্যবহার করি ঠিক এই দীর্ঘের মতো উচ্চারণ হবে, কিন্তু এই রস্যৌ অর্থাৎ উ এবং উ এই উচ্চারণটা আমাদের একটু পার্থক্য আছে। যদি আমরা এই পার্থক্যটা করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই দীর্ঘকে উচ্চারণ করতে হবে দুই দাঁত চেপে রেখে, অর্থাৎ উ, অর্থাৎ উ, তাহলে আমাদের উচ্চারণটা সঠিক হবে। এখন আপনারা আমার সাথে একবার করে দেখেন এবং উচ্চারণ করেন, তাহলে আপনারা সহজেই এই যে বর্ণগুলো আয়ত্ত করতে পারবেন। প্রথমে আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, উ, ইউ, এবং উ। আবার দেখেন, আবার আমাদের সাথে একবার উচ্চারণ করেন। আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, এবং উ। আর এই দাঁড়ি, লম্বা দাঁড়িকে বলা হয় দীর্ঘ, অর্থাৎ রস্যই, রস্যই বা আমরা যেটা বাংলায় বলি রস্যই, আমরা এটাকে ই বলি। সরাসরি আমরা ই বলে থাকি, কিন্তু এর মূল উচ্চারণ হবে রস্য ই, কিন্তু ই বলে থাকি আমরা, ই উচ্চারণ করি, সমস্যা নেই। তাহলে ই। তাহলে আপনারা ক্লিয়ার, আমরা 10টি মৌলিক স্বরবর্ণ শিখে ফেললাম। তাহলে আরেকবার আপনারা ভালো করে আমার সঙ্গে উচ্চারণ করেন, আপনাদের যত উচ্চারণ করবেন তত আপনাদের মুখের জড়তা কেটে যাবে। আচ্ছা, আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, উ, ই। এই হচ্ছে মোট 10টি মৌলিক স্বরবর্ণ। আমরা এখানে শেষ করছি আজকের ভিডিও। আমরা আস্তে আস্তে শিখব। আমরা যখন একবারে বেশি শিখতে যাব তখন কিন্তু আমাদের এলোমেলো হয়ে যাবে। তো আমরা আস্তে আস্তে করে সুন্দরভাবে শিখব। তো আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।